বুঝছিস না? কোন রংটা করা যায় বলো তো? ঠিক আছে, চলো তাহলে এই রংটা করি। হ্যাঁ, আমরা তো এই গ্রামে নতুন এসেছি, তাই আমাদের কোথাও থাকারও জায়গা নেই। আমাদের একটা ঘর নেই। আমার পুতুলরা কোন ঘরে থাকবে? যাই বাপিকে ডাকি, বাপি হয়তো আমার জন্য একটা পুতুলের ঘর বানিয়ে দেবে। ও বাপি, বাপি, ও বাপি, কি হলো? এখানে একবার এসো না। কি হবে? আসো না। আচ্ছা ঠিক আছে, যাচ্ছি, দাঁড়াও। কি হয়েছে সোনা? ও বাপি, বাপিকে জানো তো আমরা এই গ্রামে নতুন এসেছি, হ্যাঁ। ওই জন্য আমার পুতুলদের থাকারও কোথাও জায়গা নেই। ও ঠিকই তো, এত সুন্দর সুন্দর পুতুল, এদের থাকার কোনো জায়গা নেই। তাহলে কি এদের জন্য ঘর তৈরি করা হবে নাকি? হ্যাঁ, ওটাই তো বলছিলাম। ও ঠিক আছে, চলো বন্ধুরা, তাহলে আমাদের এই ছোট্ট ছোট্ট পুতুলের জন্য আজকে একটা সুন্দর ঘর তৈরি করব, আর ঐশী সোনা আমাকে সাহায্য করবে। চলো বন্ধুরা, তোমরা কিন্তু ভিডিওটা দেখতে থাকো, আর যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে কিন্তু। তো দেখো বন্ধুরা, বাপি ঘর তৈরি করতে বলে কাঠবোর্ড নিয়ে এসেছে। বন্ধুরা দেখো, আমরা কার্ডবোর্ড নিয়ে চলে এসেছি। এইবার কার্ডবোর্ড গুলো আমরা কেটে নেব। এই দেখো, এই কার্ডবোর্ডটা এবার আমরা কেটে নেব। এখান থেকে এবার কেটে নেওয়া হচ্ছে। এই দেখো, এই দেখো কত সুন্দর কার্ডবোর্ডটা। এইবার আমরা মাপ করে প্রথমে ঘরের জন্য কেটে নেব। কি রে, তুই ওখানে বসে আছিস কেন? তুই এখানে এসে বস, বুঝলি? তুই দেখে দেখে কিন্তু শিখবি। আর ঐশী সোনা, তুমিও কিন্তু দেখে দেখে শিখবে, হ্যাঁ, কেমন তৈরি করা হচ্ছে। ঠিক আছে, তো দেখো বন্ধুরা, এটা আমাদের নিচের মাটির অংশটা হলো, আর এর উপরে এইটা এখানে এরকম বসানো হবে, এইটা ঘর হবে। দেখো বন্ধুরা, এইখানটায় বসানো হবে, তার জন্য এই দেখো আমরা নিয়ে নিয়েছি গ্লুগান। এইটাকে এবার গরম করতে হবে। এইটা যতক্ষণ গরম হচ্ছে, চলো আমরা জানলা দরজাটাও কেটে নিই। দেখো বাপি দরজাটা কেটে নিচ্ছে। এই দেখো, দরজাটা এখানটায় কাটা হয়ে গেল। ঠিক আছে, এইবার দরজাটা করব আমি ফোল্ডিং, মানে দরজাটা খোলাও যাবে বন্ধ করাও যাবে, সেরকম করতে চাইছি। ঠিক আছে, দেখা যাক হয় কি। এই দেখো, আর এই দিক থেকে এইখানটাই হবে। এই দেখো কি সুন্দর, দরজাটা খুলে গেল। দেখতে পাচ্ছ কেমন হচ্ছে? ভালো হচ্ছে তো? ঠিক আছে। ওগুলো আবার কি নিয়ে এলি? বসো 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 বসো। দেখো বন্ধুরা, ঐশী আবার ক্লে নিয়েও চলে এসেছি। তাহলে এক কাজ কর, আমি ঘর তৈরি করি আর তুই ক্লে দিয়ে বরঞ্চ কিছু বানা। পারবি বানাতে কিছু? ঠিক আছে, দেখি তো তুই কেমন বানাস। এ দেখ, এই তুই এইখানটায় বানা। হ্যাঁ, এইখানটায় বানাও, এইখানটায়। আমি একটা বানানো শিখিয়ে দেবো তোকে। দেখ, আমি একটা প্রজাপতি বানিয়ে নিচ্ছি। তাহলে আমরা প্রথমে একটু এই কালো কালারটা নিয়ে নিচ্ছি। ঠিক আছে, এবার কয় দাও, তোমার রোলটা দাও, রোলটা। কালো কালার দিয়ে প্রজাপতি হয়? হয় না তো, দাঁড়াও আমি আগে তৈরি করি, তারপর দেখবি কি সুন্দর হয়ে যাবে। এই দেখো বন্ধুরা, এইটা দিয়ে আমরা প্রথমে এটাকে পাতলা করে নেবো একটু। এই দেখো, এটা হলো ছাঁচ প্রজাপতি, দেখতে পাচ্ছ? তাহলে আমি প্রজাপতিটা এইখানটায় প্রথমে কেটে নেব। এই দেখো, প্রজাপতিটা কেটে নিলাম তো, দিয়ে এই অংশটা কিন্তু আবার আমরা রেখে দেবো। এইবার কি করতে হবে বলো তো? প্রজাপতিটা উপরে এই ছোট্ট ছোট্ট কালার বসাতে হবে। এই দেখো, আমরা এটা এরকম চেপটে নিলাম, এটা এখানে বসিয়ে দিলাম।
এই দেখো বসালাম তো, ঠিক আছে। এই দেখো বন্ধুরা, আমরা ঐশীর জন্য ক্লে দিয়ে প্রজাপতি বানিয়ে দিয়েছি, দেখে নাও তোমরা। ঐশী, ও দেখ কখন গরম করতে দিয়েছি, দেখ কত বেরিয়ে গেছে, দেখ। বন্ধুরা আমরা আটা লাগাচ্ছি, দিয়ে বাড়িতে থালো করা বসিয়ে দেবো। এই দেখো, এই 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 দেখো, বাড়িটা প্রথম পর্যায়ে এটাকে বসানো হলো। এই দেখো, ঠিক আছে। এরপরে কি করতে হবে বলো তো শোনা? এরপরে এবার করবো আমরা ঘরের ছাউনি। ছাউনি করার জন্য আবার আমরা কাগজটা কেটে নেবো। কি করছো গো? এই তো, বাহ বাহ বাহ, তোমার ছোট ঘর আর আমার বড় ঘর হচ্ছে, দেখবো কারটা ভালো হয়। হ্যাঁ ঠিক আছে। তো দেখো বন্ধুরা, এ দেখো আমরা চালের অংশটা কেটে নিয়েছি, এইভাবে এবার আমরা এটা জোড়া লাগিয়ে দেবো। তো দেখো বন্ধুরা, এবার আমরা এই চালটা এখানে লাগিয়ে নেব। এই দেখো বন্ধুরা, আমাদের চালটা লাগানো হয়ে গেল। হ্যাঁ এই দুটো মানে এই দুটো আর এইদিকে লাগিয়ে দাও, এইদিকে লাগিয়ে। ঠিক বলেছিস। দেখো বন্ধুরা, এইদিকে একটা সাজানো হবে আর এইদিকে একটা সাজানো হবে। দেখো ভালোই লাগছে, বলো কি সুন্দর লাগছে, দেখে নাও তোমরা। বাপি বাড়িতে রং করবে না? হ্যাঁ রং তো করবোই, রং করার আগে কিছু কাজ আছে তো, সেগুলো তো করে নিতে হবে একটু। বাপি এটা তুলে দাও না। ওটা তুলে দিতে হবে, ঠিক আছে দাঁড়াও দেখছি। এই এটা বাড়ি। এটা বাড়ি? কি বাড়ি হয়েছে রে? এইটা দুতলা বাড়ি। তোর থেকে আমার ভালো হয়েছে তো। তোমার তো একতলা। তো চলো বন্ধুরা, এবার আমরা বাড়িটা রং করতে শুরু করে দিচ্ছি। এখন আমাদের তুলি। হ্যাঁ বন্ধুরা, আর এই দেখো রং নিয়ে চলে এসেছি। এটা সাদা রং। হ্যাঁ প্রথমে আমরা সাদা রং করে নেব, তারপর আমরা এর উপর কালার রং করব। তাহলে চলো বন্ধুরা, আমরা প্রথমে প্রাইমারটা করে নিই। ঐশী সোনা, তুমিও প্রাইমার করো, প্রাইমার করো। বাপি জানো এটা মায়ের এসে মেকআপের তুলিটা। এই রে, মেকআপে তুলি দিয়ে রং করছিস কেন? ওই তুলিগুলো দিয়ে করতে পারলি না? এ আমার মেকআপের তুলিটাকেও দেখেছিস? মনে হচ্ছে কেউ একটা নিয়ে গেছে রং করার জন্য, দেখি তো। হ্যাঁ এই তো। আচ্ছা এটা তাহলে রঙের তুলি হয়ে গেল। তোর তো খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে রে। এইবার আমরা এই সামনের পোরশনটা রং করে নেব। বন্ধুরা আমাদের সাদা রং করা হয়ে গেছে, এবার আমরা রং করে নেবো, মানে একটু একটু সেই কালারিং রংগুলো করে নেবো। তো হ্যাঁ বন্ধুরা, ঐশী ঠিকই বলেছে, এটা তো প্রথমে প্রাইমার করা হলো। চলো এবার আমরা তাহলে কালার রং করে নিই, লাল নীল সবুজ এইসব রং করবো। চলো দেখা যাক কেমন হয়। তোমরা কিন্তু ভিডিও ছেড়ে যাবে না, একটা কিন্তু লাইকও করবে, ঠিক আছে? ঐশী সোনা, হ্যাঁ কোন রংটা করা যায় বলো তো? ঠিক আছে চলো তাহলে এই রংটা করি। হ্যাঁ তো চলো বন্ধুরা, আমরা সামনের দিকটা এই রংটা করে নেবো। ঝট ঝট। এই আবার আমি পিছনে কি রং করব? পুরো পুরো এইগুলো ঘরটা এরকম করবে। নিচের পোরশনটা এই রং হবে, এই রংটা। এটা কি রং বলো তো ঐশী? এইটা অরেঞ্জ কালার। হ্যাঁ অরেঞ্জ বানান জানো? হ্যাঁ বলো দেখি কি? ORANGE অরেঞ্জ। বাহ গুড, তুমি তো ভালোই জানো দেখছি। তো চলো বন্ধুরা, আমরা দেয়ালটা অরেঞ্জ কালার করে নেব, আর ছাউনিটা কিন্তু আবার অন্য কালার করব। আমাদের এই সামনের দেওয়ালটা অরেঞ্জ কালার হলো, এবার এই পাশের দেওয়ালগুলো এগুলোও কিন্তু অরেঞ্জ কালার করে নিতে হবে। এই পাশের গুলো, এই দিকটা অরেঞ্জ কালার করে নিতে হবে। দেখো বন্ধুরা, আমাদের চারিদিকে দেয়ালের রংটা হয়ে গেছে।
এইবার আমরা এই উপরের রংটা করে নেব। ঐশী সোনা একটা অন্য কালার দাও তো। এই তো ঐশী সোনা হলুদ কালার দিয়েছি। তাহলে চলো বন্ধুরা, আমরা এই হলুদ কালারটা এই উপরের অংশটা করে নিচ্ছি। তাহলে চলো এটা এবার হলুদ কালার করে নেওয়া যায়। ঐশী সোনা হ্যাঁ, কেমন হচ্ছে? খুব সুন্দর হচ্ছে। সুন্দর তো হবেই, কি সুন্দর হবে দেখবি শেষে। এই দেখো আমাদের সামনের দিকটা হয়ে গেল। এইবার পিছনের দিকটা ঐশী কতটা করেছে দেখতে হবে। তো দেখো বন্ধুরা, আমাদের চালের রংটা পুরোটাই আমরা হলুদ করে ফেললাম। এইবার আমরা জানলা আঁকবো আর দরজাটা রং করব। এবার এইখানটায় জানলা করা হবে, জানলা। আর এইদিকেও একটা জানলা আঁকবো। এই দেখো দুদিকে দুটো জানলা আঁকাও হয়ে গেল। এইবার দরজাটা রং করতে হবে। এই বাহ, খুব সুন্দর হচ্ছে তো দরজার রংটা, পুরো কাঠের কালার হয়ে যাচ্ছে রে ঐশী। দেখ কি সুন্দর হচ্ছে। এই দেখো বন্ধুরা, এটা আমাদের দরজাটাও হয়ে গেল। ঐশী সোনা এবার তো ঘাসের রং করতে হবে। ঘাসের রং কি বলো তো? সবুজ। তাহলে সবুজ কালারটা দাও। ঐশী সোনা দেখ ঘাসের রং কেমন হচ্ছে। ভালো। তো দেখো বন্ধুরা, আমাদের ঘাসের রং কমপ্লিট হয়ে গেল। বন্ধুরা, আমাদের এই বাড়িটা রেডি হয়ে গেছে। এবার আমরা পাশে গাছগুলোকে লাগিয়ে নেবো। ওই তুমি ওই গাছটা ওইদিকে বসাও। হ্যাঁ, এইখানটা এই দেখো এইরকম বসাও। হ্যাঁ, এই দেখো বন্ধুরা, দুদিকে দুটো গাছ হয়েছে আর একটা বাড়ি হয়েছে। এইবার আমাদের পুতুলগুলোকে এখানে বসাবো। তার আগে ঐশীকে একটা সুন্দর প্রজাপতি করে দিয়েছিলাম। প্রজাপতিটা কই দাও তো। এই দেখো প্রজাপতিটা। এই প্রজাপতিটা এই বাড়িতে বসিয়ে দিই এইখানে। এই দেখো বন্ধুরা, আমাদের বাড়িতে প্রজাপতি বসেছি। এইবার আমরা এদেরকে এইখানে বসিয়ে দেবো এই সামনে। এই দেখো এরা এখানে বসে বসে খেলা করবে। ঐশী সোনা আর একটা পুতুল কোথায়? হ্যাঁ, এই দেখো এরা এখানে বসে বসে খেলা করবে, সুন্দরভাবে খেলা করবে। বন্ধুরা, আজকের ভিডিওতে এই পর্যন্তই। আবার দেখা হবে পরের ভিডিওতে। আমার ভিডিও তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, সুস্থ থেকো, ভালো থেকো।